Indian Secular Front जिंदाबाद বাম সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেট কুতুবউদ্দিন ফাতেহীকে খাম চিহ্ন বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন। নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ভাইজান জিন্দাবাদ। ভাইজান জিন্দাবাদ। 29 এপ্রিল আসছে দিন, বাম সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেট কুতুবউদ্দিন ফাতেহীকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাইজান মনোনীত আইএসএফ ক্যান্ডিডেট বাম সমর্থিত মাননীয় কুতুবউদ্দিন ফাতেহী মহাশয়, আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ, কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক মাননীয় শফিকুল ভাই ওরফে ভুট্টা ভাই, এবং রাস্তায় অগন্তিক মানুষ যাদের ভালোবাসায় আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাম সেই মানুষের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে। বক্তব্য দীর্ঘায়িত নয়, প্রার্থী এসে গেছে। আপনারা বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই শুনেছেন, পুরোটাই শুনেছেন। বর্তমান রাজ্যের অবস্থা কি কি করতে হবে পরিষ্কার করে আগে আমাদের বিশিষ্ট শিক্ষক তিনি বলেছেন। তো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গে যেটার অভাব, বর্তমানে যেটা সম্প্রীতি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যে চক্রান্ত, তার মূল কাণ্ডারি যারা আছে সেই কথাটাও আপনারা শুনেছেন। শুধু সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এরা এমন কাজ পারে না যেটা সম্ভবটাকে অসম্ভব করে দিতে পারে। যে রাজ্যে তথা বাদুড়িয়াতে শান্তির দরকার, সম্প্রীতির প্রয়োজন, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী কুতুবউদ্দিন ফাতেহীকে খাম চিহ্নে ভোট দিতে হবে। ভোট দেওয়ার আগে কয়েকটা কথা বলি। আজকে যে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুতেও উন্নয়ন, জন্মতেও উন্নয়ন, সঠিক উন্নয়নটা যে কি সেটাই বাংলার মানুষ তথা বাদুড়িয়ার মানুষ এখনো বুঝতে পারলাম না আমরা। এত উন্নয়নের পরেও পাঁচালী মানুষকে বোঝাতে হয়, পাঁচালী পড়ে শোনাতে হয়, ব্যানারে 6 লাখ করতে হয়, ঝান্ডায় 6 লাখ করতে হয়, তারপরে হুমকি চুমকি, চমকানো, দমকানো, লম্পানো সেগুলো তো রয়েছে। তারপরেও শেষ নয়। আজকে যে ছেলেটা ভালো পড়াশোনা করবে সে ছেলেটা ভালো রেজাল্ট করবে, এটাই নিয়ম, এটাই রীতি, এটাই চিত্র, এটাই বাস্তব জিনিস। কিন্তু বর্তমান অবস্থায় যে ছেলেটা ভালো পড়াশোনা করছে সে ছেলেটাও মাইক্রো জেরক্স করে নিয়ে যাচ্ছে, আর যে ছেলেটা পড়াশোনা করছে না সেও ক্লাসের মধ্যে মাইক্রো নোট নিয়ে যাচ্ছে। ডিফারেন্সটা তার কিছুর মধ্যে থাকলো না। বর্তমান পরিস্থিতি সেটাই দাঁড়িয়েছে। যদি বলেন কেন, বোঝার চেষ্টা করতে হবে। আজকে বাদুড়িয়াতে যে পরিমাণে ব্যানার আর ঝান্ডা ছাপানো হয়েছে বিরোধীদের, মনে ওই টাকা জনগণের ট্যাক্সের টাকা, মেহনতি মানুষের খেটে খাওয়া পয়সা, একটা গরিবের পয়সা, প্রত্যেকটা ট্যাক্সের পয়সায় সেই ঝান্ডা ব্যানার করা হয়েছে। কিন্তু সেখানেও ক্ষান্ত নেই। আমরা দেখেছি বিরোধীদেরকে দমকানোর জন্য নমিনেশন সাবমিট করা হয়েছে 3-4টে ডেমো ক্যান্ডিডেট দিয়ে। সেখানে কি করা হয়েছে, আমার দলের ক্যান্ডিডেট কুতুবউদ্দিন ফাতেহী, এমন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তারা বার করেছে কুতুবউদ্দিন, তার নামও কুতুবউদ্দিন, তাকে দেওয়া হয়েছে কুতুব ভাইয়ের মতো একই ড্রেস, মাথায় টুপি, একই দাড়ি, মানুষকে কনফিউশন করার জন্য। আর সেখানে দেওয়া হয়েছে বড় একটা ব্ল্যাক বোর্ড বা টিনের বাক্স, যেটা খামের মতো দেখতে। এইগুলো খুবই পরিষ্কার ভাবে বোঝার দরকার। আজকে যদি যে ছেলেটা পরিষ্কার ভাবে ভালোভাবে রেজাল্ট করে
তার পড়াশোনা থাকে, পরীক্ষার দিন তার ভয় থাকে না। আর যে ছেলেটা পড়াশোনা করবে না, সে ছেলেটা পরীক্ষার মাধ্যমে ভয় থাকবে, টোকা করবে, টুকবে, এদিকে ওদিকে তাকাবে, কোন দিকে শিক্ষক দাঁড়িয়ে আছে। আজ ঠিক শাসক দলের অবস্থা সেরকম, এদিকে ওদিকে তাকাতাকি করছে, কোন দল আমাকে আগলে ফেলতে পারে, কোন দল সাধারণ মানুষ জনগণ কার সাথে আছে। তো 6 নম্বরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্ন আছে। কুতুবউদ্দিন ফাতেহি নাম দেখার প্রয়োজন নেই, খাম চিহ্নটা দেখবেন, আর ওই সঙ্গে সঙ্গে 6 নম্বরের পাশে খাম চিহ্নের পাশে বোতাম ছাপ দেবেন, বোতাম টিপবেন, বোতামে ছাপ দেবেন। অনেক রকম চক্রান্ত করা হচ্ছে। আজকে অত উন্নয়ন কোথায় গেল, এত ব্যানার কোথায় গেল, এত বিজ্ঞাপন কোথায় গেল? এত বিজ্ঞাপন কিসের জন্য প্রয়োজন হয় সেটা বুঝতে হবে। তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় পাচ্ছে। চারিদিকে দেখছি আমাদের ব্যানার ঝান্ডা ছিঁড়ে দেওয়া হচ্ছে, চারিদিকে দেয়ালকে মুছে দেওয়া হচ্ছে। গতকালকেও বাজিতপুরে পঞ্চায়েতে আবার ব্যানার ঝান্ডা লাগানো হয়েছে, সেখানেও ছিঁড়ে দিয়েছে। নিশ্চয়ই ভয় পাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে একটাই যদি এমএলএ থাকে, একটাই যদি প্রতিবাদী কণ্ঠ থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী সাহেব। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক যেই কোনো রণকৌশল, মানুষের যেভাবে রক্ত চুষছে, সেই রক্ত চোষাকে সামনে এনে দিয়েছে নওশাদ সিদ্দিকী সাহেব। তার জন্য নওশাদ সিদ্দিকী সাহেবের মানুষের সামনে যত রকম ভাবে পচানো যায় তার জন্য চক্রান্ত করছে। কিন্তু এই চক্রান্ত করা হবে না। আজকে বাংলার মানুষ, জেনে গেছে আজকে নওশাদ সিদ্দিকী সাহেব শুধু একা নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিম থেকে পূর্ব, সমস্ত জায়গায় হাজার হাজার নওশাদ সিদ্দিকী তৈরি হয়েছে, যারা প্রাণ দিতেও রাজি এই রাজ্যটাকে সোনার বাংলায়, এই রাজ্যটাকে মুক্ত করতে। সেই স্বাধীনতা যেমন বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরামরা প্রাণ দিয়েছিলেন দেশের জন্য, ঠিক তেমনি পশ্চিমবঙ্গ তথা বাদুড়িয়াকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ নওশাদ সিদ্দিকী তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মোহাম্মদ সেলিম তৈরি হয়েছে। আজকে সেখানে কেউ বন্ধ করতে পারবে না। আজকে ভাবুন মানুষের কি দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। আজকে যেখানে কবরস্থান বাঁচানোর জন্য, যেখানে মাদ্রাসা বাঁচানোর জন্য ওয়াকফ আন্দোলন নিয়ে বর্তমানে যখন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আন্দোলন করছেন, তখন তাকে লাঠি চার্জ করে তাকে জেলে ভরা হলো। অপরদিকে ঠিক দেখুন অসীম সরকার, একটা অপদার্থ বিধায়ক রয়েছে হরিণঘাটার, মুসলমানদের কোরআন শরীফ নিয়ে কুরুচিকর মন্তব্য করলো। 20,000 আমরা 20,000 এফআইআর করেছিলাম, কোন থানাতে তাকে অ্যারেস্ট করা হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছে। তাহলে কার কাকে কোন গর্বে জন্ম আপনাকে বুঝতে হবে। আর ঈদের দিনে ঘোমটা দিয়ে, অভিষেককে দিয়ে, ফুলের বার্তা পাড়িয়ে ইমামদেরকে মসজিদে ঢুকিয়ে এই চক্রান্তকে আপনাকে বাঁচতে হবে। আজকে চারিদিকে মুসলিম এলাকায় গিয়ে বলে বেড়াচ্ছে মুসলিমরা ইমাম মসজিদের মধ্যে নাকি উস্কানি দেয়। এটা কোন ধরনের অপদার্থের কাজ? তিনি কি করতে চাইছেন? বলছেন যে নাকি একটা সম্প্রদায়ের মানুষ আছে যাদেরকে একবার বললে পশ্চিমবঙ্গে অন্যরকম চেহারা নেবে। তার মানে তিনি কি করতে চাইছেন? মানে আমার ছেলেকে ধরো, আমি কিছু বলবো না, মানে আমি হ্যাঁ বাচক বলে না বাচকটাকে আমি হ্যাঁ বাচকে করে দিচ্ছি। এটা কোন ধরনের রাজ্যে আমরা বসবাস করছি? সেখানে খাদ্য নেই, জীবিকা নেই, কর্মসংস্থান নেই, শিল্পের কথা নেই, স্বাস্থ্যের কথা নেই। সেখানে একমাত্র শুধু রয়েছে কূটনীতি, দুর্নীতি ছাড়া আর কিছুই না। সেই ওয়াকফ আন্দোলনের সময় কি করা হলো? রাতের অন্ধকারে এসআইআর চালু করা হলো। আর এসআইআর চালু করেই বর্তমান পরিস্থিতিতে যখন দেখলো এসআইআর এ কি কি লাগবে, সমস্ত ডকুমেন্ট যখন আপলোড হলো, সেটা অনেক কাহিনী আপনারা এর আগেও শুনেছেন। তারপরে আন্ডার এডুকেশন ডিলেটেড সমস্ত রকম জিনিস আসলো। কাদের আসলো আন্ডার এডুকেশন, কাদের আসলো ডিলেট? যার 4 প্রজন্ম 5 প্রজন্ম বাদুড়িয়াতে বসবাস করে, যার 5 প্রজন্ম 6 প্রজন্ম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বসবাস করে। আর তারা বাইরে থেকে লোক, কোথা থেকে গুজরাট, বাংলাদেশ, উত্তরপ্রদেশের লোক ঢুকিয়ে ভোটার তালিকায় তাদের বাড়িয়ে নিচ্ছে। আজকে ভাবুন, আজকে সফটওয়্যার যার হাতে আছে, পাসওয়ার্ড যার হাতে আছে, তারাই যদি এইগুলো কাজকর্ম করছে আপনার বৈধ নাগরিক ভোটার থেকে বাদ দেওয়ার জন্য। বড় বড় কথা বলেছিল, বৈধ ভোটার বাদ গেলে
আমরা দিল্লি বসে অনশন করব। একমাত্র বিধায়ক আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছেন, পশ্চিমবঙ্গে যদি একটা বৈধ ভোটার বাদ যায়, আমি আব্বাস সিদ্দিকী সুপ্রিম কোর্ট পর্যন্ত করব। তার জন্য আমাদের বিভিন্ন ব্লক থেকে, জেলায় থেকে বিভিন্ন জায়গায় অ্যাডভোকেট দেওয়া হয়েছে। একমাত্র নওশাদ সিদ্দিকী সাহেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই রাস্তার পথ দেখিয়েছেন, তার মধ্যে কেউ পথ দেখায়নি। সঙ্গে আছেন আমাদের বামফ্রন্ট রয়েছে, যারা মেহনতি মানুষের হয়ে কথা বলে, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলে। আজকে কয়েকটা বিষয় কথা মাথায় রেখে আপনাকে ভোট কোথায় দেবেন সেটা আমাকে দেখতে হবে। পরিবর্তন আনতে হবে, খাম চিহ্ন ভোট দিতে হবে। সাধারণ মানুষ বুঝে গেছে আপনার ছোট্ট শিশুটি আগামী দিনে শিক্ষিত হতে পারবে না। 25,000 প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ হয়নি, চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা স্কুলে 30:1 টিচার লাগে, অর্থাৎ 30 জন বাচ্চার পিছনে একজন শিক্ষক লাগে। যেই স্কুলগুলোর পাশেই তার কোন দাদা দিদি, দাদার অমুক দাদা কাকা বেসরকারি স্কুল তৈরি করেছে, সেই স্কুলে বাচ্চা টান থেকে ওই স্কুলের বাচ্চা দেয় না। সেখানে 30:1 সেখানে অনুপাতে বাচ্চা নেই। মিড ডে মিল আছে খাতাতে ভরা, মিড ডে মিল তো দিচ্ছে, সেই মিড ডে মিলের পরেও সেই মানুষগুলো সেই স্কুলে যেতে পারে না, সেই বেসরকারি স্কুলগুলো চালু করছে। আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, মেহনতি মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী সন্তান, 300 টাকা যার ইনকাম, সে হাড়িতে চাল বাঁচাবে কি, আর 30,000 টাকা স্কুলে ভর্তি করবে কি করে, পড়াশুনো করবে কি করে? এদিকে কৃষক, এদিকে চাষের জন্য তার বীজের ঘরে, কীটনাশকের ঘরে, সারের ঘরে হাজার হাজার টাকা দেনা। এখানেও কর্পোরেটের সঙ্গে চুক্তি। ভালো করে ভাবতে হবে কার সঙ্গে কার কানেক্টিং। ইলেকট্রিক তার যেভাবে যাবেন, আপনার বাড়িতে এসি চলবে, কারেন্ট চলবে। আপনার ইলেকট্রিক দেখুন, একটা চাষি কয়েক 29 লক্ষ দেশীয় ধান ছিল, বীজ ছিল, সেই ধান বীজ আজকে নেই। আজকে কি হয়েছে, একবার এক ফসলি জমি হোক, দু ফসলি জমি হোক, একবার যে ফসলটা আপনি ফলাবেন তার বীজ সংরক্ষণ করতে পারবেন না। পরের বছর সেই বীজ সংরক্ষণ করতে গেলে চাষ হবে না, কারণ আপনার ঠিক করে দিচ্ছে একটা দীর্ঘদিনের 50 বছরের চাষি, তার অভিজ্ঞতাকে দাম না দিয়ে বলছে সারের দোকানে যাও, ফসফরাস, ইউরিয়া আর পটাশের সঙ্গে কি মিশ্রণ করলে সিম গাছ ফুলবে, কি কচুরমুখী ফুলবে, কি ওলের চারাটা কিভাবে লাগাবে তারা শিখিয়ে দিচ্ছে। এটার সঙ্গে কানেক্টিং আছে, এটার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, প্রচুর বক্তা বসে আছেন, আমাদের বক্তারা কথা বলবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।